আমরা সব রেডি হয়ে ট্রেনের পথে, মুরগিদি মুখটাই রেখে দিল। ট্রেনের পথে আমরা এখান থেকে আজমের টু কলকাতা যাচ্ছি। তো আমাদের ট্রেনটা কেমন, কোথায় কি সিট পেলো তোমাদেরকে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। না না, দূর হয়নি, আমরাও জানতাম না, উনিও জানতো না, আমাদের টিকিটটা করে দিয়েছে, আর কিছুই না। চলো, যে আমরা সিট সব আমাদের, আমরা বসে পড়েছি। এই যে আমাদের সিট এখানে। দেন আমরা সব যে যার মতো এখন কমফোর্টেবল হচ্ছি। তো চলো, ট্রেন আমাদের ছেড়ে দিল পুরো 11:40 আমাদের ট্রেন ছেড়ে দিল। রাত্রির 11:40 আমরা ট্রেনে উঠেছিলাম। রাত্রির আমরা বিরিয়ানি খেয়ে শুয়েছিলাম, চিকেন বিরিয়ানি কিলো দরে কিনে নিয়েছিল সোনু, ও গিয়ে কিনে নিয়ে এসেছিল 1 কিলো বিরিয়ানিতে 4 পিস চিকেন, ছোট ছোট 8 পিস চিকেন, ছোট ছোট চিকেন খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। শুয়ে পড়েছিলাম, আমাদের সত্যি সত্যি 2:20 বেজে গেছে, পুরো বগি শুয়ে পড়েছে, শুধু আমরা জেগেছিলাম। এখন আমাদের ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট হয়েছে, লাঞ্চ করছি। এই যে ট্রেন থেকে লাঞ্চ, ডিমের তরকারি, রুটি, ভাত, ডিমের ডাল, শসা, খুব ভালো খেতে, আমার এখনো অব্দি খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়ার পর এসে গেছে দই, এখানে হচ্ছে খাচ্ছে উনি এখন। তো চলো, তো এই জায়গাটাতে ভয়েস ওভার না দিয়ে থাকতে পারলাম না। আমরা ট্রেনটা এক জায়গায় দাঁড়িয়ে ছিল, অনেক জায়গায় দাঁড়াচ্ছিল, প্রচন্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছিল। আমরা ফানি ভিডিও করছিলাম, ওই যা সিমরান যাই যে এটা ছিল ভিডিওটা, সেটা আমি, রোহান আর জাইবু মিলে করছিলাম। জাইবুর একটা দুঃখ রয়ে গেছিল, জাইবুকে ভিডিওটা নেওয়া হয়নি, আমি আর রোহান মিলে ভিডিওটাতে এসেছি। যাই হোক, খুব মজা করেছিলাম, খুব আনন্দ হয়েছিল ভিডিওটা করতে গিয়ে। আমাদের ট্রেন লাস্ট স্টেশন পেরিয়ে গেছে, খড়গপুর। এবার ডাইরেক্ট গিয়ে দাঁড়াবে সাঁতরাগাছি, আমাদের নামা স্টেশনে, যেখানে নামবো। খাওয়া দাওয়া আমাদের হয়েছে, ব্রেকফাস্ট। এখন দুপুর 2:30 বাজে, কিন্তু আমরা লাঞ্চ করিনি, বাড়িতে গিয়ে একবার লাঞ্চ করবো বলে। এই যে ট্রেন পুরো ফাঁকা, অলমোস্ট আমরাই রয়েছি শুধু। দেখো বন্ধুরা, কালুয়ার বুড়োদা স্টেশনে নেমে কি করছে। ট্রেনটাই স্টেশনে না করে হলো 20 মিনিটের উপর দাঁড়িয়ে আছে, আর আমাদের সবাই গিয়ে আম পেড়ে নিয়ে এসছে। কতগুলো আম পেড়েছে দেখাচ্ছে এরা।